প্যারিসে যখন জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডিওর তুলে দেওয়া হচ্ছিল উসমান ডেম্বেলের হাতে, তখন মাঠের অনুশীলনে ব্যস্ত ছিলেন কিলিয়ান এমবাপে। দলগতভাবে ব্যালন প্রোগ্রাম বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ, তাই ইচ্ছা থাকলেও সেখানে ছিলেন না ডেম্বেলের ফরাসি সতীর্থ। তবে মনে মনে হয়তো প্রতিজ্ঞাবদ্ধ করছিলেন নিজেকে, আগামী মৌসুমটা হবে শুধুই তার। ব্যালন ডিওর জিততে প্রয়োজন পারফরম্যান্স, গোল আর ট্রফি। যে তিন বিবেচনায় মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য কিলিয়ান। লা লিগায় টানা 5 ম্যাচে জয় পেয়েছে লস ব্লাঙ্কোস, যেখানে সমান 5টা গোল এমবাপের, অ্যাসিস্টও আছে একটা। এবার ষষ্ঠ ম্যাচেও এমবাপের কাছ থেকে এমন কিছুরই প্রত্যাশা শাবি আলোনসোর। ব্যালন ডিওর নিয়ে ভাবার সময় কই, আমি এখন লেভান্তের জন্য কৌশল সাজাচ্ছি। ছেলেরা দারুণ ছন্দে আছে, এমবাপ্পে গোল পাচ্ছে, আমার জন্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ। ওসাসুনা দিয়ে শুরু, স্পানিওলে শেষ। মাঝে লা লিগা থেকে সরে ইউসিএলেও একই ছন্দে দুর্বার মাদ্রিদিস্তা। মার্সেই হেরেছে 2-1, কিন্তু এরপরও টিম কম্বিনেশন নিয়ে স্বচ্ছন্দে নেই রিয়াল মাদ্রিদ। বিশেষ করে এমবাপের দিকে অতিরিক্ত মনোযোগ একা করে দিয়েছে ভিনিসিউসকে। পারফরম্যান্সেও যার প্রভাব স্পষ্ট, যদিও বিষয়টি মানতে নারাজ কোচ। আমার সব খেলোয়াড়ের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই খুশি। আমি সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি, তারা সেভাবেই নিজেকে প্রস্তুত করছে। আমি নিজেও খুবই খুশি ভিনির সাম্প্রতিক পারফরমেন্সে। আমাদের মৌসুম মাত্র শুরু হলো। আমি তাকে বলেছি খুব দ্রুতই সে আবার আগের মতো দলকে ডমিনেট করবে। লেভান্তে ম্যাচের আগে দলকে একাট্টা রাখতে ভালোই কসরত করতে হচ্ছে শাবিকে। মোটা দাগে সেখানে সফলও বলা যায় তাকে, কিন্তু ইনজুরি নিয়ে বিপাকে আলোনসো। হ্যামস্ট্রিং ইনজুরি 8 সপ্তাহের জন্য কেড়ে নিয়েছে আর্নল্ডকে। রুডিগার মেন্ডিও নেই বিবেচনায়, তবে কার্ড নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন হুইজেন, গুলার ডিয়াস, বেলিংহাম, কামাভিঙ্গা সবাই প্রস্তুত শুরুর একাদশের জন্য। সব ম্যাচই কঠিন, প্রতিপক্ষ কখনো সহজ হয় না। আমাদের ইনজুরি সমস্যা আছে, তবে আমি বিকল্প খুঁজে নেয়ার চেষ্টা করছি। আশা করব ছেলেরা দ্রুত নিজেদের গুছিয়ে নেবে। মুখোমুখি দেখার ইতিহাসে যোজন এগিয়ে রিয়াল মাদ্রিদ। 24 ম্যাচের 15টিতেই জিতেছে লস ব্লাঙ্কোস। 4টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে, আর বাকি ম্যাচে জয়ী লেভান্তে। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।